আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে এমওডিসির মাঠ হয়েছে। সবাই কোনো না কোনো প্রবলেমে বাদ পড়েছে। এমওডিসি, আরমোড়া, করণিক, জিডি এই তিনটা পদে বিপুল পরিমাণ ছেলেরা মাঠ করতে গিয়েছিল। এই কয়টা জেলায় যদি এমন মাঠে যায়, অল্প কয়টা জেলায় কতগুলা ছেলেরা গেছে, আপনারা তা দেখেছেন। এবং বিভিন্ন কারণে বিভিন্ন ছেলেরা বাদ পড়েছে। আপনাদেরকে আজকে সেনাবাহিনী সম্পর্কে রিক্রুট ভর্তি করার সমস্ত কিছু আপনাদেরকে বলে দিছি। আপনি ধরে নেন যে আমার লোক লাগবে 5 জন, এখন আমার লোক আসছে 50,000। আমি কি করব? এই 50,000কে 20 জনে করা লাগবে, 20 জনকে রাখা লাগবে। এই 50,000 লোক ছেলে আমি কি করব বলেন? এই 50,000 ছেলেকে আমি কিভাবে বাদ দিব? এই টেনশন আমার মাথায় আগে থাকবে যে আমাকে এই ছেলেগুলা বাদ দিয়ে তারপরে যেটা হচ্ছে পারফেক্ট অর্থাৎ অল স্কোয়ার সেই ছেলেকে নেওয়া লাগবে। এখন সেই ছেলের ভিতরে আপনি আছেন কিনা তা জানিনি। দেখেন অনেকজন বলছে যে ভাই আমরা হচ্ছে আবেদন করলাম, টাকা খরচ করলাম, এভাবে গেলাম, গিয়ে আমরা মাঠে 5 মিনিটও থাকতে পারলাম না। এই কথাটা ভাইরাল হওয়ার পরে আমি ভাবলাম যে এই ভিডিওটা আমার বানানো উচিত, তাই আমি এই ভিডিওটা বানালাম। আমার রিক্রুট দরকার 1 জন। আমি কিভাবে 5,000 জন কি আমি নিতে পারবো? এই 5,000 জনের ভিতরে 1 জনকে বাঁচতে হবে। এখন 1 জন যদি বাঁচা লাগে 4,999 জনকে বাদ দেওয়া লাগবে। এখন 4,999 জনকে আমি কিভাবে বাদ দিব? তো প্রাথমিক মেডিকেলে আমাকে অর্ধেক ছাঁটাই করতে হবে, বেশি অর্ধেক, মানে প্রাথমিক মেডিকেলে আমাকে 4,800 জন ছাঁটাই করতে হবে। এর ভিতরে আমাকে প্রাথমিক মেডিকেলে 4,800 জন ছাঁটাই করতে হবে। 4,800 জন ছাঁটাই করার পরে এর ভিতরে যে 200 জন থাকবে, এই 200 জনের ভিতরে আবার 150 জনকে ছাঁটাই করতে হবে। যেভাবে হোক 150 জনকে ছাঁটাই করতে হবে। এই 150 জনের ভিতরে থাকবে 50 জন। এবারে 50 জনকে যেভাবে হোক 50 জনের ভিতরে আমাকে ছাঁটাই করতে হবে 45 জন, থাকবে 5 জন। এই 5 জনের ভিতরে যে পারফেক্ট সেই একজনই সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে চান্স পাবে। তো এই সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে চান্স পাইতে হলে এবার আপনাকে কি যোগ্যতা অর্জন করতে হবে সেটা আপনাদেরকে বলি। আপনার শারীরিক ফিটনেস থাকা লাগবে, আপনাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করা লাগবে, তারপরে আপনাকে মেডিকেলে ফিট হওয়া লাগবে, মেডিকেলের সমস্ত কিছুতে আপনাকে ফিট থাকা লাগবে। আমি একটা ভিডিও দিছি, গত ভিডিওতে আপনাকে বলছি যে 23টা সমস্যা যদি থাকে একটা ছেলের, এই 23টা সমস্যার কারণে আপনারা বাহিনী থেকে যে কোনো সমস্যা থাকলে আপনারা বাহিনী থেকে বাদ পড়ে যেতে পারেন। তো আপনি দেখেন এই 23টা সমস্যা একটা না একটা সমস্যা একটা ছেলের আছে। তবে যে এর ভিতরে এই 23টা সমস্যা যা থাকবে না সেই বাহিনীতে, সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে চান্স পাবে। ভাইবা আছে, এবার ভাইবাতে স্যাররা যে প্রশ্ন করবে আপনাকে স্মার্টলি উত্তর দেওয়া লাগবে। আপনি যদি স্মার্টলি উত্তর না দিতে পারেন আপনাকে ওখান থেকে বাদ দিয়ে দিতে পারে। এই 5 জনের ভিতরে আবার বাদ দিবে 4 জনকে। এভাবে আপনাকে ছাঁটাই করতে করতে লাস্ট পর্যন্ত যে সব দিকে অল স্কোয়ার তাকে সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে রিক্রুট হিসাবে ভর্তি করবে। তাছাড়া আপনি ভাবেন যে ভাই আমরা হচ্ছে এই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে গেলাম, যাই আমাদেরকে বাদ দিয়ে দিল, এই 5 মিনিট 10 মিনিটের ভিতরে আমাদের বাদ দিয়ে দিল। এই মূল কারণ হচ্ছে এইটা। যখন দেখবেন লোকের চাহিদা বেশি থাকবে তখন আপনার এই 23টা সমস্যার ভিতরে যদি কয়েকটা সমস্যা থাকে এবং সাধ্যের চোখে যদি পড়ে যান তাহলে আপনাকে সৈনিক পদে নিয়োগ দিয়ে দেবে বা এমওডিসি সৈনিক পদে নিয়োগ দিয়ে দেবে। কিন্তু লোক লাগবে একটার ভিতরে অল স্কোয়ার যদি না হন তাহলে আপনাকে নেবে না। এই জন্য আপনাকে অল স্কোয়ার হওয়ার জন্য এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিফেন্স কোচিং সেন্টার হয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারেন। আমরা নিজেরাই কোচিং সেন্টার খুলবো, তো খুব শীঘ্রই আমাদের কোচিং সেন্টার প্রকাশিত হবে। তবে আমি বিজিবিতে 2 বছর 1 মাস 24 দিন চাকরিতে ছিলাম। 2 বছর 1 মাস 24 দিনে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুনামের সাথে চাকরি করছি এবং কোনো কারণে আমার চাকরি চলে গেছে। তবে আমি ছিলাম অ্যাথলেটিক্স প্লেয়ার, ফুটবল, হ্যান্ডবল, বক্সিং, ভলিবল, এই 5টা খেলায় আমি খুব সুনামের সাথে খেলছি এবং 5টা খেলায় আমি পুরস্কার পাইছি। আপনাদেরকে যে গত ভিডিও দিছি এই ভিডিওতে আপনারা দেখে নেবেন। তো আপনারা চাইলে আমার কাছে এই খেলাগুলো শিখতে পারবেন এবং আপনারা চাইলে অ্যাথলেটিক্স প্লেয়ার হতে পারবেন। আপনারা এই 5টা খেলার ভিতরে যে কোনো একটা খেলার প্লেয়ার হতে পারবেন, আমি বানিয়ে দেব। এবং আপনাদের বাহিনীতে যত সব কার্যক্রম আছে সব কিছু পাই টু পাই আপনাদেরকে ওভাবে পাই টু পাই তৈরি করা হবে এবং আপনারা যাতে বাহিনীতে গেলে কোনো সমস্যা না হয় সেইভাবে আপনাদের তৈরি করার লক্ষ্যে আমি বিডি ফিউচার ফিটনেস একাডেমি এই কোচিং সেন্টারটি খুব শীঘ্রই চালু করে ফেলব। বিভিন্ন ডিফেন্স সৈনিক পদে যারা যোগদান করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।